মহারাজা উদার আমরা দেখেছি কিভাবে মানুষকে গ্রহণ করে নেন। লোকসভার ইলেকশনের সময় আমরা দেখেছি বড় উদারতার পরিচয় দিয়েছে। সেখানে অনেক সময় দলের মধ্যে ক্ষোভ হয়েছে, তবু মহারাজা দিয়েছেন। সেই জন্য আরেকটা জিনিস, কংগ্রেসের থেকে কংগ্রেসকে বারবার দুর্বল করার চেষ্টা হয়েছে। কংগ্রেসকে কোনোদিন এই রাজ্যে সিপিএম হারাতে পারেনি। কংগ্রেস যতবার নির্বাচন হয়েছে, কংগ্রেসের ভিতরের কিছু লোক উচ্চাকাঙ্ক্ষা লোক ওদেরকে অনুপ্রাণিত করেছে কংগ্রেসের থেকে কংগ্রেসের ক্ষতি করা, এবং কংগ্রেস এগুলিকে সম্পূর্ণভাবে দমন করেনি বলে কংগ্রেস দুর্বল হয়েছে। সোনিয়া, আমাদের সমাজে সোনিয়া গান্ধীর সঙ্গে আমার আলাপ হয়েছে। উনি আমার প্রতি পূর্ব আস্থা আছে এবং আমাকে একটা কথা বলেছে, ইনডিসিপ্লিন কোন অবস্থাতে যাতে আমি কষ্ট না, সে যত বড় নেতাই হোক। এবং আপনাদের মধ্যে দিয়ে সারা ত্রিপুরা রাজ্যের কংগ্রেস কর্মীদের কাছে, নেতৃত্বের কাছে আমি বার্তা দিতে চাই, কংগ্রেসের ক্ষতি হয় এমন কোন বক্তব্য, এমন কোন কাজ আর বরদাস্ত করা হবে। কেউ যদি মনে করে আপনাদের কোনো মিডিয়াকে, কোনো প্রবাদী সংবাদপত্রকে দু একটাকে হাতে নিয়ে নেতা বনবো, প্রদেশ কংগ্রেসকে কারিমানিত্ব করবো, এগুলি আপনাদের মিডিয়া সবাইকে বলে যাবে। এগুলি সবসময় ক্যারেক্টার। আমার ছাত্র রাজনীতি থেকে আমি দেখেছি, মানুষ বিচার করবে। সুতরাং এই যে অপচেষ্টা, দু একটা মিডিয়াকে হাতে নিয়ে কংগ্রেস নেতৃত্বকে কালিমানিত করার দিনের পর দিন, যারা কংগ্রেসের এখন নেতৃত্ব বহু লোক রাস্তা, বহু খারাপ সময় গেছে, এই নেতারা এই খারাপ সময়ও কংগ্রেসের হয়ে লড়াই করেছে। অনেক সময় বেঁচে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি ছিল না। বহু স্যাক্রিফাইসের বলে তারা এখানে এসেছে। যারা এখানে কংগ্রেসের আজকালকার বিভিন্ন নেতৃত্ব আছে, তাদেরকে এমনিতে নেতা বানাচ্ছে না, এমনিতে পদ দিচ্ছে না, তাদের দলের স্যাক্রিফাইসটা বিবেচনা করে সেটাকে তাকে কি পদ দেবে নিশ্চয়ই নেতৃত্ব মিডিয়ার অ্যাডভাইস নেবে। মিডিয়ার লেখায়ও নেতৃত্ব দিল্লি কোনো প্রবাদী পত্রিকা আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের একাংশ কোনো প্রবাদী এমন, যদি কেউ মনে করে থাকে, এটা আমাদের যিনি দল চালান সোনিয়া গান্ধী, আপনারা জানবেন এমন নেত্রী যাকে প্রধানমন্ত্রীর অফার এসেছিল, প্রধানমন্ত্রী হতে পারতেন, প্রধানমন্ত্রী হননি। 10 বছর কংগ্রেসকে খুব খারাপ অবস্থাকে তুলে এনে ক্ষমতা এনেছেন, আবার ক্ষমতা আজকে উনি এসেছেন। এটা যাদের মনে না থাকে, কারণ মনে না করেন যে আপনাদের লেখার জন্য আমাদের কারো কালিমা লিপ্ত করলে সোনিয়া গান্ধী সেটা অ্যাকসেপ্ট করবে। আমার সঙ্গে কালকে আলাপ হয়েছে, যারা আমরা নেতৃত্বে আছে অগাধ কনফিডেন্স যে যারা এখানে এসছে কাজের মূল্যায়নে এসছে, তাদের ত্যাগ স্বীকারের জন্য এখানে এসছে। সুতরাং এটাই এখানে না, সারা ভারতবর্ষে মাঝে মাঝে দেখা যায় আপনাদের একাংশ মিডিয়া কোনো কোনো দলের কোনো কোনো ব্যক্তি হয়ে উৎসাহ একটা স্বভাবে পরিণত হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এগুলির থেকে বিরত থাকার জন্য। যদি না থাকেন করলেও এটা মনে করবেন 6 মাস, 1 বছর, 3 বছর পরে দেখবেন যে কংগ্রেস নেতৃত্ব এটার দ্বারা প্রভাবিত হচ্ছে না। আজকে বলে যাচ্ছি, প্রত্যেকদিন লিখে দেন, কংগ্রেস নেতৃত্ব এটার দ্বারা প্রভাবিত হবে না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, মানে খুব আন্তরিকভাবে অনুরোধ করছি, বিবেককে প্রশ্ন করবেন যেগুলি লিখছেন যাদের সম্পর্কে, তারা কি স্যাক্রিফাইস করে এসছে নাকি আয়ারাম দয়ারাম করে এখানে এই দলে আর ওই দলে পথ পাচ্ছে? নিশ্চয়ই আপনারা জানেন। সুতরাং অনুরোধ থাকবে, আপনাদের উপর মানুষের অনেক প্রত্যাশা, কাউকে মেলাইন করবেন না কারো হয়ে। আমরা অনেক সময় অনেক অসুবিধা থাকি, তার জন্য আমরা
নিশ্চয়ই বিক্রি হবে। সেটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দেশের মানুষ, আপনাদের রাজ্যের মানুষ আপনাদের কাছে অনেক প্রত্যাশা করছে। আপনারাই মানুষ হয়ে লড়াই করে, আপনাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, অগাধ বিশ্বাস। আপনারাও আমাদেরকে আপনারা পত্রিকায় লিখবেন, আমরা ওয়েলকাম করব। আমরা যদি কোনো অন্যায় করি, আমরা যদি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকি, আপনারা আমাদেরকে এমনভাবে ক্রিটিসাইজ করবেন, রাজ্যের মানুষ যাতে আমাদেরকে ঘৃণা করে, অ্যাকসেপ্ট না করে, এটা আমরা আশা করি। আমরা শুধরাবো, না শুধরালে মানুষ আপনারা আমাদেরকে স্পেয়ার করবেন, কিন্তু অহেতুক ভিত্তিহীনভাবে মানুষকে কলঙ্কিত করা, সমাজে মানুষ একটা জায়গায় আসে বহু স্যাক্রিফাইসের পর, কারো দয়া আসে না, কাজকর্ম করে মানুষের শ্রদ্ধা অর্জন করে। সুতরাং আপনাদের মধ্য দিয়ে আজকে সোনিয়া গান্ধী চাইছেন এই রাজ্যে মঙ্গল হবে যদি কংগ্রেস ক্ষমতা আসে, দলীয় সংগঠনকে মজবুত করার জন্য